আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস অ্যাগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো শাহজাহানপুরী কবুতর। শাহজাহানপুরী কবুতর নামকরণ কেন করা হয়েছে এবং এটি কোন দেশের কবুতর বা এর বংশগত বৈশিষ্ট্য নিয়ে আজকের আলোচনা। ভিডিওটির সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। শাহজাহানপুরী কবুতরটি নামকরণ করা হয় ইন্ডিয়া উত্তরপ্রদেশের শাহজাহানপুরে অবস্থিত হওয়ার কারণে। সেখানে এই কবুতরটি সবচেয়ে বেশি পাওয়া যায়। এটির আরেকটি নাম হলো হরি কবুতর বা শাহজাহানপুরী নীলা কবুতর। কবুতরটির গায়ে এক প্রকার নীল বর্ণ আকার ধারণ করে বলে এটিকে নীলা কবুতর নামেও ডাকা হয়। এটি সবচেয়ে পুরাতন বা বুনো কবুতর বা আমরা গোল্লা কবুতর নামে যেটাকে বলে থাকি। এই কবুতরের সর্বলাস্ট আপডেট করা এই শাহজাহানপুরী কবুতর, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে ন্যাচারালি যে দেশি কবুতর থাকে তার অন্যতম মডিফাইকৃত সব থেকে সুন্দর এবং লাস্ট আপডেট এই শাহজাহানপুরী কবুতর। এটিকে দুটি নামে ডাকা হয়, একটি হলো নীলা কবুতর আর একটি হলো হরি কবুতর। এই নীলা কবুতরের ন্যাচারালি একটি পাওয়ার রয়েছে, ফ্লাই করার জন্য একটি পাওয়ার রয়েছে। এটি দীর্ঘ সময় তথা সকাল সন্ধ্যা উড়ার ক্ষমতা রাখে। তবে এই কবুতরটি আরেকটি বৈশিষ্ট্য হলো যত বয়স বেশি হবে তত সৌন্দর্য বাড়বে এবং তত উড়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। সাপোজ ধরেন এই কবুতরটি বাড়িতে পালন করার জন্য আপনি নিয়ে আসলেন এবং বাড়িতে প্রথম বছরে আপনি এর থেকে একজোড়া বাচ্চা পেলেন এবং প্রথম বছরে যে বাচ্চা পেয়েছেন এই বাচ্চা যে পরিমাণে ফ্লাই করবে দ্বিতীয় বছরে এবং এর কালার কোয়ালিটি আরও সুন্দর হবে এবং এর ফ্লাই করার ক্ষমতা আরও দিন দিন বাড়বে। পূর্বের তুলনায় দ্বিতীয় বছরে বেশি ফ্লাই করার ক্ষমতা বাড়তে থাকে। এভাবে বয়স যত বাড়বে ততই বেশি টাইম ধরে তারা ফ্লাইং করতে পারবে তথা বেশি উঠতে পারবে। আমার মতো হয়তো এইটাই সর্বলাস্ট কোনো দেশি কবুতর গোল্লা কবুতর যার রূপে গুণে ফ্লাইংয়ে সর্বসেরা দিক থেকে অন্যতম বলা যায়, কারণ যা এখনও বেঁচে আছে। এই কবুতরগুলোর মধ্যে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, তবে শাহজাহানপুরীর মতো গিরিবাজ বা বুনো কবুতর রয়েছে, তবে সেটা সাইজের সাথে মিলবে না, কালারটায় সাথে মিলে যাবে। বাংলাদেশে যে কবুতরটি ছিল, তবে ইন্ডিয়ান শাহজাহানপুরী কবুতর সাইজটা অনেকটাই বড় আর বাংলাদেশের কবুতরটির সাইজ একটু ছোট, তবে ঠোঁট এবং কালারের সাইজ মিলে যাবে। আমি কেন বলেছিলাম এই কবুতরগুলো রূপে গুণে অন্যতম, তার কারণ হলো এই কবুতরটি দেখেন, এর চোখ, ঠোঁট, কালার মাশাআল্লাহ কোনো দিক দিয়েই ফেন্সি কবুতরের ক্ষেত্রে কম নয়। যদিও গোল্লা ও বুনো কবুতর, তবুও এত সুন্দর কালার কোয়ালিটি, এই জন্যই আমি অন্যতম বলেছিলাম। এই কবুতরটা ঢাকার বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। ভিডিওতে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওমানের একজন শৌখিন খামারির কবুতর, আর এটা তার বাড়ির সবথেকে সুন্দর একটি জোড়া। শৌখিন পালকের নাম আজিজ বিন মাহমুদ। শাহজাহানপুরী কালেকশনের মধ্যে কয়েকটি জাত ওনার ফার্মে উনি রেখেছেন। উনি ওনার বাড়িতে বিশাল এক ফার্ম তৈরি করেছেন শাহজাহানপুরী কবুতর দিয়ে। শাহজাহানপুরী কবুতর দিয়ে জাত উন্নয়নের পাশাপাশি কালার কোয়ালিটি নিয়েও কাজ করছেন। এই ভিডিওটি তার একটি প্রমাণ। পুরো ভিডিও জুড়ে ওনার কবুতরে দিয়েই তৈরি করা। উনি এই কবুতরটির বংশমর্যাদা ধরে রাখার জন্যই এই জাতটি নিয়ে কাজ করে যাচ্ছেন। দেখেন কবুতরগুলো রূপে গুণে কালার কোয়ালিটিতে সর্বদিক দিয়েই অন্যতম। বাংলাদেশের চিলা কবুতরের মতোই এই কবুতরগুলোর ঠোঁট ছোট, কিন্তু চিলা কবুতর থেকে শাহজাহানপুরী কবুতর সাইজে অনেক বড়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অন্যান্য স্থানেও অনেক মাস্টারগণ শাহজাহানপুরী কবুতরের সাথে ক্রস করিয়ে বিভিন্ন জাতের কবুতরের ফ্লাই করার স্ট্যামিনা বাড়িয়ে যাচ্ছেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে নিজের মতামত জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে কী সম্পর্কিত ভিডিও আপনারা চান সেই সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। আমি আমার চ্যানেলে প্রাণী সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তো আমি আমার ফার্মের রোগ ব্যাধি সম্পর্কিত এবং নতুন কোনো প্রাণীর সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্যই ভিডিওগুলো তৈরি করা। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছেড়ে আপনাদের উপকার করতে পারি বা উপকৃত করতে পারি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।